এই মুহূর্তে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আছেন তানভীর হাসান মেঘ। আমরা যাচ্ছি তার কাছে। মেঘ, সময় যত যাচ্ছে এবং সময় ততই কিন্তু আমরা দেখছি যে এই পূর্বাঞ্চলের যে ৩০০ ফিটের সড়ক রয়েছে, এখানে আমরা দেখছি যে নেতাকর্মীদের ঢল কিন্তু একের পর এক বেড়েই যাচ্ছে এবং কিছুক্ষণ আগেও যে পরিমাণ নেতাকর্মী ছিল, সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের ঢল এবং উচ্ছ্বাস কিন্তু আমরা অনেকটা বেশি লক্ষ্য করছি। এবং সেই সঙ্গে পূর্বাঞ্চলের যে ৩০০ ফিটের যে সড়কটি রয়েছে, এই সড়কের একদম যে মঞ্চটি রয়েছে, প্রধান যে মঞ্চটি, সেই মঞ্চের সামনে আমরা দেখছি যে সাজ সাজ রব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে আমরা দেখছি যে নেতাকর্মীরা কিন্তু এখনো কিন্তু নানান স্লোগানে মুখরিত। এই যে পূর্বাঞ্চলের যে ৩০০ ফিটের যে সড়কটি রয়েছে, এই পুরো এলাকাটি নানান স্লোগানে কিন্তু মুখরিত এবং আমরা দেখছি যে এখানে প্লাকার্ড, ব্যানার, ফেস্টুনে কিন্তু পুরো এলাকা ছেয়ে গেছে এবং সেই সঙ্গে দলীয় যে পতাকা, সেই দলীয় পতাকাও কিন্তু আমরা দেখছি যে পুরো এলাকায় বিস্তৃত হয়েছে এবং তারা যে তাদের যে প্রিয় নেতা তাকে এক নজর দেখার জন্য এই নেতা কর্মীদের এখানে অপেক্ষা কিন্তু তারা করছে এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়েই সেই রাত থেকেই কিন্তু তারা এখানে জড়ো হতে শুরু করেছেন এবং এই যে নেতাকর্মীদের যে ভিড়, এই ভিড় শুধুমাত্র এক নজর তাদের নেতাকে দেখার জন্য এবং সেই সঙ্গে আমরা জানি যে এখানে তারেক রহমান এসে এই যে দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন এবং জাতির উদ্দেশ্যে তিনি একটি ভাষণও সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এই কিছুক্ষণ পরপরই এই পূর্বাঞ্চলের যে ৩০০ ফিটের যে সড়কটি রয়েছে, এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা এখানে জড়ো হচ্ছে এবং যে যেভাবে পাচ্ছে তারা কিন্তু এখানে থেকে এই যে রাতটি, সেই রাতটি তারা কিন্তু পার করছেন এবং আমরা এমনও দেখতে পেয়েছি যে এই যে সড়কের মধ্যেই তারা শুয়ে বসে রাত কাটাচ্ছেন এবং অনেক গান বাজনা, উৎসাহ উদ্দীপনার মাঝখানেই কিন্তু তারা এই রাতটি এখানে তারা পার করছেন আমরা দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে আমরা দেখছি যে সড়কের পাশে যে আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডে অনেকে শুয়ে বসে আছেন এবং অনেকে তাঁবু টাঙ্গিয়ে মূলত তারা এখানে অবস্থান করছেন এবং বিশেষ করে সিরিয়ালের যে পিক আপ এবং কাভার্ড ভ্যান দাঁড়িয়ে, কাভার্ড ভ্যান আপনারা দেখতে পাচ্ছেন, এই পিক আপ কাভার্ড ভ্যানেও তারা ঘুমিয়ে বসে শুয়ে তারা মূলত এই রাত কিন্তু পার করছেন এবং সেই সঙ্গে সময় যত গড়াচ্ছে ঠিক ততই কিন্তু মানুষের নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে পূর্বাঞ্চলের যে ৩০০ ফিটের যে সড়কটি রয়েছে, এই নেতাকে আসা কেন্দ্র করে আমরা দেখছি যে এই পুরো এলাকায় নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ ১৭ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে তারা মূলত ঘটিয়ে দেশের মাটিতে ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি আশাকে কেন্দ্র করে এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা এখনো লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে তারা নানান স্লোগানও কিন্তু দিচ্ছেন এখনো এবং হাতের তালির সাথে সাথে এখানকার যে সকল দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে কিছুক্ষণ পর পরই নানান স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন এবং আমরা এটিও দেখতে পেয়েছি যে শুধুমাত্র এখানে স্লোগানে এক কথায় যদি বলতে চাই যে এই যে পুরো পূর্বাঞ্চলের যে ৩০০ ফিটের যে সড়কটি রয়েছে, এক কথায় এখানে সাজ সাজ রব আমরা দেখতে পাচ্ছি এবং অনেকটাই উৎসব আমেজের মধ্যেই তারা এই রাতটি পার করছেন। শুধুমাত্র যে রাজধানীর আশপাশ এলাকা থেকে আসছে ব্যাপারটি তা নয়, তারা দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মূলত ছুটে এসেছেন তাদের নেতাকে দেখার জন্য এবং কিছুক্ষণ পর পরই এই স্লোগানে মুখরিত করে রাখছে পুরো এলাকা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকা থেকে তারেক রহমানের অপেক্ষায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে নেমেছে মানুষের ঢল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।